जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 368। শ্রী শ্রী মায়ের ব্যবহারিক জ্ঞান। ভক্তদের মধ্যে মার ব্যবহারিক জ্ঞানের বিশেষ সুখ্যাতি ছিল। অতি কঠিন সমস্যা সকলেরও তিনি অতি সহজ সমাধান দিতে পারিতেন। এজন্য অনেকে, এমনকি মঠের প্রাচীন মহারাজগণও অনেক সময়ে নানা বিষয়ে তাহার উপদেশ ও পরামর্শ চাহিতেন। জানা যায়, শ্রী শ্রী ঠাকুরও দক্ষিণেশ্বরে সময়ে সময়ে মার পরামর্শ চাহিয়াছেন। অবশ্য মার ব্যবহারিক জ্ঞানের কোনো বিস্তৃত পরিচয় দেওয়া এই পুস্তকে সম্ভব নয়। তাই আমরা শুধু অবস্থা পরিস্ফুট করিবার জন্য উহার অল্প কয়েকটি নমুনা নিম্নে সংক্ষেপে দেখিবার চেষ্টা করিলাম। 1. সংসারে বুঝিয়া সুঝিয়া ও সকল দিকে দৃষ্টি রাখিয়া সাবধানে চলাই মা পছন্দ করিতেন। একবার 1913 কয়েকটি দুরাগত ভক্ত রাত্রে কোয়ালপাড়া আশ্রমে পৌঁছিয়া সেখানে অপেক্ষা না করিয়া অন্ধকারে বৃষ্টির মধ্যে জয়রামবাটি পর্যন্ত হাঁটিয়া আসেন। ইহাতে মা তাহাদের তিরস্কার করিয়া বলেন, এই রকম গোঁ ভরে চলা ভালো নয়। আর একবার একজন স্বামী ব্রজেশ্বরানন্দ তপস্যার্থ উত্তরাখণ্ডে যাইবার জন্য অনুমতি চাহিলে মা বলেন, এ কার্তিক মাস, যমের চারদুয়ার খোলা, আমি মা হয়ে কেমন করে তোমায় যেতে বলি। অন্য একদিন রথযাত্রার সময় পুরী যাইবার কথায় মা বলেন, এখন এত লোকের ভিড়ে যেতে আছে, কলেরা টলেরা হবে। তবে জানা যায়, বিশেষ ক্ষেত্রে যখন কাহারও জোর বৈরাগ্য বুঝিয়াছেন, মা সকল অবস্থাতেই অনুমতি দিয়াছেন। ঠাকুরের দেহত্যাগের কিছু পরে স্বামী ব্রহ্মানন্দ তপস্যায় যাইতে চাহিলে মার অনুমতি চাওয়া হয়। তখন তিনি জয়রামবাটি হইতে বলরামবাবুকে লিখেন, শুনিলাম রাখাল স্বামী ব্রহ্মানন্দ পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথের শীতে কষ্ট পাইয়াছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে আর কি বলিব। ইহা ব্যতীত সাধন ভজন আদির প্রকৃষ্ট সময় সম্বন্ধে তিনি একদিন বলেন, সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থোপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। বৃদ্ধ বয়সে কফ শ্লেষায় ভরা শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? যা করতে পারো এখন, অর্থাৎ প্রথম বয়সে। 2. অনেক সময়ে মা অনেককে নানা ঐহিক বিষয় সম্বন্ধেও উপদেশ দিয়াছেন। একবার একটি অল্প বয়স্কা বিধবা স্ত্রী ভক্তের ডাক্তার দুর্গাপদবাবুর ভগ্নী সম্পত্তি লইয়া গোল বাঁধিয়াছে শুনিয়া মা তাহাকে বলেন, দান বিক্রয়ে তোমার যখন অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। আর একটি দৃষ্টান্ত এইরূপ। মার একটি ছেলের বাপ কিছু টাকা রাখিয়া মারা গেলে ছেলেটির বাড়ি গিয়া ওই টাকার দ্বারা তাহার মায়ের ভরণ পোষণের একটা ব্যবস্থা করা দরকার হয়।
ওই সময়ে মা একদিন তাহাকে উপদেশ দিতে দিতে বলেন, কেবল মেয়ে মানুষের হাতে থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায়, এর একটা বন্দোবস্ত করা ও দেখাশোনা করলেই হয়ে যাবে। এটা কি কম সুবিধে? টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। এই জন্যে তোমায় বলছি, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে। টাকা এমন জিনিস, মনে করছো ওতে আমার টান নেই, যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছে চলে আসবো। না, এ কথা কখনো মনে ভেবো না। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে, তোমায় বুঝতে দেবে না। অন্য এক সময়ে সেবক বরদা মহারাজ প্রভৃতিকে মা একদিন বলেন, চাকি অর্থাৎ টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। বিশেষ তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো, ইত্যাদি। অপর একদিন মা একটি স্ত্রী ভক্ত সম্বন্ধে বলেন, বউয়ের উপর তার অতিরিক্ত শাসন, অত কি ভালো? পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা, ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না? অমন করে সে যে বলে, যদি আত্মহত্যাই করলে বা কোনো দিক থেকে বেরিয়ে গেল, তখন কি হবে? এই বউটির স্বামী সন্ন্যাস লইয়া গৃহত্যাগ করিয়াছিলেন। ৩. আবার যে কোনো সমস্যা সমাধানেও মা বিশেষ পটু ছিলেন। একবার কাশীতে স্বামী ব্রহ্মানন্দ মাকে বলেন, সেবাশ্রম করে বড়ই মুশকিল হলো, এ হয়েছে গরিবদের জন্যে, কিন্তু যত বড় লোক সব এসে চিকিৎসিত হয়, ওষুধ নিয়ে যায়, তারা নিজের খরচে সব করতে পারে, এখন তাদের কি ওষুধ দেওয়া হবে, চিকিৎসা করা হবে? মা উত্তর দেন, বাবা, ওষুধ দেবে, চিকিৎসা করবে, আমাদের সব সমান, ধনী বা কি, গরিবই বা কি, তাছাড়া বাবা যে চায় সেই তো গরিব। জয়রামবাটিতেও একবার এইরূপ একটি প্রশ্ন গোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন। তিনি বলেন, মা, আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে, ওই সমস্ত লোককে ওষুধ দেওয়া কি উচিত? তাহাতে মা বলেন, বাবা, এদেশে সকলেই গরিব, আর ওরা এ সব জেনে শুনেও যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায়, সামর্থ্য থাকলে দেবে বই কি, যে প্রার্থী সেই গরিব। 4. তবে এই ধরনের করুণার দৃষ্টান্তগুলি বাদ দিলে দেখা যায়, মা সাংসারিক লেনদেনে সেবক ও ভক্তদিগকে সর্বদাই বিবেচনা ও হিসাব বুদ্ধির সহিতই কাজ করিতে বলিয়াছেন। এ বিষয়ে দুই একটি সুন্দর দৃষ্টান্তও রাখিয়া গিয়াছেন। জয়রামবাটিতে একবার একটি সেবক জ্ঞানানন্দ ব্রহ্মচারী খাঁটি দুধ পাইবার আশায় গোয়ালাকে বলেন যে তিনি টাকায় 8 দরে মূল্য দিবেন, কিন্তু দুধ খাঁটি চাই। কথাটা শুনিয়া মা তাহাকে তিরস্কার করিয়া বলেন, ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? গোয়ালা সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে। আর একটি দৃষ্টান্ত এই, জয়রামবাটিতে মার নূতন বাড়ি তৈয়ারি হলে গ্রাম পঞ্চায়েত উহার উপর বার্ষিক 4 টাকা চৌকিদারির ট্যাক্স ধার্য করেন ও তাহা উপস্থিত সেবকের নিকট হইতে আদায় করিয়া লন। মা তখন কলকাতায় ছিলেন। পরবৎসর জয়রামবাটি ফিরিয়া তিনি ওই বিষয় জানিতে পারিয়া সেবককে বলেন, এত বেশি কেন?
কমাবার চেষ্টা করো। আমি না হয় দিলুম, কিন্তু আমি যখন থাকব না, তখন সন্ন্যাসী ব্রহ্মচারী যে থাকবে সে কি করে দেবে? তার খাওয়া পড়াই তো হয় ভিক্ষা করে, তার খাওয়া পড়াই হয়তো ভিক্ষা করে চালাতে হবে। জানা যায় মার আদেশ অনুযায়ী চেষ্টার ফলে ওই ট্যাক্স আদায় করা বন্ধ হয়। এই সকল ছাড়া মা গৃহী ভক্তদের অনেক সময়ে কিছু কিছু সঞ্চয় করিতেও উপদেশ দিয়াছেন। বলিতেন, ভক্তের টাকা থাকলে অনেক সৎ কাজ হয়। মা ও কর্ম এক। আমাদের এই অনিত্য সংসারের প্রায় সকল রকম দুঃখই মা তাহার জীবনে ভোগ করিয়াছিলেন, তাই উহাকে তিনি খুব ভালোভাবেই চিনতেন। তাহা হইলেও দেখা যায় সংসারের সকল রকম কাজের প্রতি তাহার একটা অপূর্ব প্রীতি ছিল। একবার ঠাকুরের সময়ের একটি বৃদ্ধা স্ত্রী ভক্ত মার সমক্ষে বলেন, আমরা সংসার সংসার করেই মরছি, ও কাজ হলো না, সে কাজ হলো না, এই কেবল করছি। ইহাতে মা বলেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। স্বদেশীর যুগে তিনি একদিন নিজ হইতেই তাহার কয়েকটি ভক্তকে বলেন, দেখো, তোমরা বন্দে মাতারাম করে হুজুগ করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো, তোমরা কাজ করো। কাজের এই প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্বন্ধে মার এই রকম আরও অনেক উক্তি পাওয়া যায়। সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার ইত্যাদি। জানা যায় তিনি তাহার কোনো কোনো স্ত্রী ভক্তকে বলিয়াছেন, কাজই লক্ষ্মী। 2। ইহা ব্যতীত দেখা গিয়াছে প্রত্যেক জনহিতকর কাজের প্রতি মার অন্তরে একটা গভীর সহানুভূতি ছিল। কয়েকটি ভক্তের বিবরণ হইতে জানা যায় যে তাহারা দুর্ভিক্ষ পীড়িতদের জন্য যে সকল কার্য করিতেন, মা সুযোগ পাইলেই তাহাদিগকে ওই বিষয়ে নানা প্রশ্ন করিতেন ও ওই সকল কার্য করিতে প্রেরণা ও উৎসাহ দিতেন। একজন ভক্ত লিখিয়াছেন, তাহার অর্থাৎ মার কাছে দেশের প্রত্যেক জনহিতকর কাজই ঠাকুরের কাজ বলিয়া জ্ঞান করিতে শিখিয়াছি। ইহা ছাড়া দেখা যায় যে কোনো দুরাগত ভক্তের নিকটও মা তাহাদের দেশের ধান চালের অবস্থার খবর লইতেছেন এবং কোথাও দুঃখ কষ্ট আছে শুনিলে তিনি বেদনায় অভিভূত হইয়াছেন। অন্তরের এই উদ্বেলিত বেদনার বশেই তিনি সময়ে সময়ে বলিতেন, বাবা, জগতের হিত করো। মা ও ঐহিক কর্তব্য। ঐহিক কর্তব্যকে মা সাধারণত খুব উচ্চাসন দিতেন। তাহার একটি ত্যাগী সন্তানকে তিনি একদিন বলেন, মার সেবা করা সকলের উচিত, বিশেষ যখন তোমরা সকলের সেবা করবার জন্যে এখানে এসেছ। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন, তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। আর একবার একটি গৃহী ছেলে মার নিকট সংসার ত্যাগের প্রস্তাব করিলে মা তাহাকে বলেন, দেখ দেখ, কতকগুলি পোষ্যের ভার ভগবান তোর উপর দিয়েছেন। তুই সংসার ছেড়ে গেলে তারা নিরাশ্রয় হবে, আর তাদের জন্যে আমাকে ভাবতে হবে। আমার সংসার মনে করে তুই থাক, তোর কোনো ভয় নেই, তোর যা কিছু একদিনই হয়ে যাবে ইত্যাদি। এই প্রকারের বহু দৃষ্টান্ত পাওয়া যায়। তবে জানা যায় মা ইহাও বলিয়াছেন যে পিতামাতা যদি ভগবানের পথে চলিতে বাধা দেন,
তখন কথা ভিন্ন, এবং ভগবানের উপর ঠিক ঠিক অনুরাগ হইয়াছে বুঝিয়া তিনি তাহার কোনো কোনো বিবাহিত ছেলেকেও সংসার ত্যাগের অনুমতি দিয়াছেন। সবই অবস্থার উপর নির্ভর করিয়াছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।